রোজা থাকা অবস্থায় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার গলার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তাহলে কী হবে? রোজা ভেঙে যাবে। তাহলে কি করবেন? রোজা থাকা অবস্থায় আপনি কোনো অবস্থাতেই গড় গড় করে কুলি করবেন না। যদি গড় গড় করে কুলি করেন তাহলে ওই কুলির পানি যদি আপনার গলার ভিতরে ঢুকে যায় রোজা ভেঙে যাবে। আবার অজু করার সময় নাকের ভিতরে অনেক বেশি দূর পর্যন্ত পানি ঢোকাবেন না, কারণ নাকের সঙ্গে ডাইরেক্ট গলার সংযোগ আছে। এই নাকের পানি যদি সরাসরি গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। যদি কোনো ব্যক্তি ভুলে খাবার খায়, মনের ভুলে যদি খাবার খায় তাহলে রোজা ভাঙে না। ইচ্ছাকৃতভাবে যদি খাবার খায় রোজা ভেঙে যাবে। এজন্য আপনার সামনে যদি কেউ দেখেন যে ভুলে খাবার খাচ্ছে তাহলে তাকে মনে করায় দেওয়ার দরকার নেই যে আপনি রোজা আছেন, বরং ও যতক্ষণ পর্যন্ত ভুলে খাবে ততক্ষণ আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন। ভুলে খাবার খেলে কি হয় না? রোজা ভাঙে না। রোজা থাকা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, অনেক যুবক মনে করেন আমার মনে হয় রোজা ভেঙে গেছে, ফজরের নামাজ পড়ে আপনি ঘুমালেন, তাই না? দুপুরে ঘুমালেন, যদি স্বপ্ন দোষ হয়। তো রোজা থাকা অবস্থায় যদি কারোর স্বপ্ন দোষ হয় তাহলে রোজা ভাঙে না। তাহলে কি হয় না? রোজা ভাঙে না। কিন্তু রোজা থাকা অবস্থায় যদি ইচ্ছাকৃতভাবে আপনি বীর্য বের করেন, সেটা স্ত্রী মিলন হোক, তারপরে লাওয়াতের মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনি যদি বীর্য বের করেন তাহলে রোজা ভেঙে যাবে। তাহলে রোজা ভেঙে যাবে। যদি আপনার স্বপ্ন দোষের কারণে স্বপ্ন দোষ হয় তাহলে আপনার রোজা ভাঙবে না। রাতের বেলায় কোনো কারণে আপনার উপরে গোসল ফরজ হয়েছে, সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি যদি চিন্তা করেন সেহরি করে এসে আমি যদি গোসল করে এসে সেহরি খেতে যাই, অনেকে মনে করেন যে এই অবস্থায় সেহরি খাওয়া যায় না। এই অবস্থায় আপনি আগে সেহরি খাবেন। কী করবেন? সেহরি খাওয়ার পরে আপনি গোসল করে নেবেন। যদিও ফরজ গোসল বেশি দেরি করা ঠিক না, কিন্তু এই মুহূর্তে আপনি কি করবেন? রোজ আপনার ফরজ গোসল অবস্থায়ও যদি আপনি সেহরি খান তবু আপনার কী হয়ে যাবে? রোজা আপনি ভালোভাবে রাখতে পারবেন। যদি বমি হয়, অনেক মনে করেন রোজা থাকা অবস্থায় বমি হয়েছে, বমি হওয়ার কারণে মনে করেন রোজা কী হয়ে গেছে? ভেঙে গেছে। এটা মনে করে এরপরে খাওয়া দাওয়া করেন। যদি রোজা থাকা অবস্থায় কারোর বমি হয় তাহলে রোজা ভাঙে না, রোজা ভাঙে না। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, তার মানে একেবারে গলার ভিতরে হাত ঢোকায় কোনো কারণে যদি ইচ্ছা করে বমি করে তাহলে রোজা ভাঙবে, তাহলে রোজা ভাঙবে। আরেকটা বিষয় হলো আপনার বমি মুখের ভিতরে এসে গেছে, এই বমি যদি আপনি ইচ্ছায় গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে, তাহলে রোজা ভেঙে ফেলে যাবে। কিন্তু আপনি ইচ্ছায় গিললেন না, এমনি বমি হলো, আপনি পুরাটা বের করে দিলেন, তাহলে কি হবে না? রোজা ভাঙবে না। যদি পায়ুপথ দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে যদি পানি ঢোকে তাহলে রোজা ভেঙে যাবে। এই জন্য রমজানে রোজা থাকা অবস্থায় সতর্কতা হলো আপনি টয়লেট করার পর যখন পানি ব্যবহার করবেন, পানি ব্যবহার করার পরে টিস্যু দিয়ে হোক, আলাদা কাপড় দিয়ে হোক, সাথে সাথে পানিটা মুছে ফেলবেন। এই পানিটা থাকার কারণে কোনো কারণে যদি পানিটা যদি পায়ুপথ দিয়ে খাদ্যনালীতে ঢুকে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় বিরাস করা, রোজা থাকা অবস্থায় আপনি যদি পেস্ট অথবা মাজন, অনেকে রোজা থাকা অবস্থায় গুল ব্যবহার করেন, এই পেস্ট বলেন, মাজন বলেন, গুল বলেন, এর সামান্যতম পরিমাণ যদি গলার ভিতরে ঢুকে যায় সাথে সাথে রোজা ভেঙে যাবে। সুতরাং রোজা থাকা অবস্থায় পেস্ট ব্যবহার করা যাবে না, মাজন ব্যবহার করা যাবে না, গুল ব্যবহার করা যাবে না। অনেকে তাকিদ দিয়ে বলতেছেন হয়তো আমার এর ভিতরে যাবে না, গলায় যাবে না, এমনটা যদিও বলেন তারপরে উলামাদের মত হলো যাওয়ার সম্ভাবনার কারণে মাকরুহে তাহরিমি, মানে হারামের কাছাকাছি। তার মানে কোনো অবস্থাতেই আপনি রোজা থাকা অবস্থায় পেস্ট, মাজন, গুল এগুলো ব্যবহার করতে পারবেন না। যদি বিরাস করা লাগে এমনি মেশক করবেন অথবা শুধু খালি বিরাস দিয়ে দাঁত মাজবেন, কোনো পেস্টে সেগুলো ব্যবহার করবেন না। রোজা থাকা অবস্থায় কোনো নারী যদি হায়েজ বা নেফাস শুরু হয়, মাসিকের যে রক্ত, এটা যখনই শুরু হবে তখনই রোজা ভেঙে যাবে, তখনই কি রোজা ভেঙে যাবে। যে কয়টা রোজা তার এই অবস্থায় চলবে সেই কয়টা রোজা তার রাখার দরকার নেই। এই রোজাগুলো পরবর্তীতে সে যখন অন্য মাসে সুস্থ হবে তখন এই রোজাগুলো সে রেখে দেবে। সিগারেট, রোজা থাকা অবস্থায় সিগারেট খেলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। তার মানে সিগারেট, বিড়ি সিগারেট এগুলো ধূমপান করা যাবে না। রোজা থাকা অবস্থায় আপনি ইনজেকশন অথবা অনেকে ইনসুলিন নেন, ইনজেকশন অথবা ইনসুলিন নিলে রোজা ভাঙে না, রোজা ভাঙে না। আপনাকে খুব সহজ একটা সূত্র বলি, এই সূত্র থেকে আপনি এই মাসালা নিজেই বের করতে পারবেন। সেটা হলো আপনি খেয়াল করবেন জিনিসটা আপনার খাদ্য নালীতে ঢুকতেছে কিনা। খাদ্য নালীতে ঢোকার রাস্তা হলো দুইটা, এক হলো গলা
আর এক হলো পায়ুপথ। এবার গলায় যাওয়ার পথ হলো দুইটা, এক হলো মুখ আর একটা হলো নাক। এক হলো মুখ আর একটা হলো কি নাক। কিন্তু আপনি যখন ইনজেকশন নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, এটা আপনার খাদ্যনালীতে ঢুকতেছে না, এটা কিসে নিচ্ছেন? মাংসে নিচ্ছেন। এই জন্য রোজা থাকা অবস্থায় যদি এমার্জেন্সি কেউ ইনজেকশন নেয় অথবা ইনসুলিন নেয়, তাতে কী হবে না? রোজা ভাঙবে না। যদি কেউ ইনহেলার ব্যবহার করেন, অনেক ডাক্তার বলে দেয়, আমার সামনে একদিন একজন ডাক্তার মাসালা দিচ্ছে রোজা থাকা অবস্থায় ইনহেলার নিলে রোজা ভাঙে না। একদম ভুল মাসালা। ইনহেলার ভিতর মেডিসিন থাকে, ইনহেলার ব্যবহার করলে এটা সরাসরি গলার ভিতরে ঢোকে, সরাসরি গলার ভিতরে ঢোকে। সুতরাং রোজা থাকা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। একই রকমভাবে অক্সিজেন নেবুলাইজার, অক্সিজেন নেবুলাইজার, অক্সিজেন নেবুলাইজার এগুলো কি নাক দিয়ে অথবা মুখ দিয়ে এটা সরাসরি গলায় ঢোকে। যদি অক্সিজেন নেবুলাইজার গলার ভিতরে ঢোকে তাহলে এই অবস্থায় কি রোজা ভেঙে যাবে। তাহলে অক্সিজেন নেবুলাইজার রোজা অবস্থায় ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া অথবা রক্ত নেওয়া, রক্ত দেওয়া এবং রক্ত নেওয়া, রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া দেওয়া দুটোতেই রোজা ভাঙবে না, কারণ এটা খাদ্যনালীতে যাচ্ছে না, খাদ্যনালীতে যাচ্ছে না। এই জন্য রক্ত দিতেও পারবেন, নিতেও পারবেন। তবে রোজা থাকা অবস্থায় রক্ত দিলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য রোজা থাকা অবস্থায় রক্ত দেওয়া হলো মাকরুহ। এই জন্য রোজা থাকা অবস্থায় যদি কারো রক্ত দেওয়ার প্রয়োজন হয় মাগরিবের পরে দিবেন, মাগরিবের পরে দেবেন। রোজা থাকা অবস্থায় রক্ত না দেওয়া ভালো। আপনি রোজা আছেন, এমন সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার অনেকগুলো টেস্ট দেয়, তাই না? টেস্ট দিলে এই টেস্ট করার জন্য আপনার রক্ত দেওয়া লাগে না? রোজই টেস্ট করার জন্য আপনি রক্ত দেন, এতে রোজা ভাঙে না, এতে রোজা ভাঙে না। তবে কিছু কিছু টেস্ট আছে, যেমন হার্টের কিছু টেস্ট আছে যেটা তার ঢোকায় একবার গলা দিয়ে, আবার কিছু টেস্ট আছে পাইপথ দিয়ে তার ঢোকায়। তাহলে গলা দিয়ে অথবা পাইপথ দিয়ে কোনো তারে মেডিসিন দিয়ে এমন কিছু টেস্ট যদি করে তাহলে রোজা ভেঙে যাবে, তাহলে রোজা ভেঙে যাবে। স্বাভাবিকভাবে আপনি যদি রক্ত দেন তাহলে এর জন্য কি রোজা ভাঙবে না। অনেক সময় পায়খানা কষা হলে অনেক জ্বরের জন্য আমরা মলদারে সাফোসিটার ব্যবহার করি, তাই না? ডোজ ব্যবহার করি। তো মলদারে যদি সাফোসিটার বা ডোজ ব্যবহার করা হয় তাহলে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। রোজা থাকা অবস্থায় মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে কি না? রোজা থাকা অবস্থায় মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, গর্ভবতী মা এবং দুধ পানকৃত মা এদের জন্য রোজা শিথিল আছে। তার মানে সে যদি ইচ্ছা করে রোজা না রেখে থাকতে পারবে। মানে যে মা তার সন্তানকে দুধ পান করায়, এই মা রোজা থাকার কারণে যদি সে মনে করে দুধ কমে যাবে, সন্তান দুধ পাবে না, তাহলে তার জন্য ছাড় আছে, সে রোজা থাকবে না। পরবর্তীতে এই রোজাগুলো তার রেখে দিতে হবে। কিন্তু সে যদি মনে করে আমি রোজা থাকতে পারবো, তাহলে সে রোজা থাকা অবস্থায় যদি সন্তানকে দুধ পান করায় তাহলে কোনো সমস্যা নাই। আমরা অনেক সময় রোজা থাকা অবস্থায় কিছু ড্রপ ব্যবহার করি, কানে, চোখে এবং নাকে কিছু ড্রপ ব্যবহার করি। কানে যদি কেউ ড্রপ ব্যবহার করে, কানের সাথে গলার সংযোগ নাই, এই জন্য কানে যদি কেউ ড্রপ ব্যবহার করে রোজা ভাঙে না। চোখে যদি ড্রপ ব্যবহার করে রোজা ভাঙে না, যদি গলারে নীতিতে লাগে, কিন্তু চোখের সাথে ডাইরেক্ট গলার কানেকশন নাই, এই জন্য চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না, কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে না। কিন্তু নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে, নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙে। তাহলে মূল সূত্র হলো আপনি দেখবেন আপনার গাল দিয়ে, নাক দিয়ে, পায়ুপথ দিয়ে খাদ্যনালীতে কিছু ঢুকতেছে কিনা, তাহলে রোজা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দেন, আমিন।